প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আমরা দুইজন নেমে পড়লাম পুকুরে। প্রথমে চিন্তা করছিলাম যে উপর থেকে জাল মেরে মাছ ধরা যায় কিনা। পরে সিদ্ধান্ত হলো না, এই যে সুন্দর কাসকি মাছ ধরতে হলে এইভাবে যদি জাল টানা যায় তাহলে এই কাসকি মাছগুলো, তারপর ছোট ছোট সুন্দর যে মাছগুলো আছে এগুলো ধরার সুযোগ পাওয়া যাবে। সেই চিন্তার আলোকে আমি সুমন আর সৈকত ভাই দুজনে মিলে নেমে পড়লাম কোমর সমান পানিতে। পানি প্রচণ্ড ঠান্ডা। প্রথমে অনেক কষ্ট হয়েছিল, পরে আস্তে আস্তে কিছুটা সয়ে আসছে। পরে দুইজনেই যথেষ্ট আগ্রহ এবং আন্তরিকতা নিয়ে জাল টানলাম। প্রথমবার খুব বেশি পাওয়া যায় নাই, আর আমাদের হয়তো টানার ভুলের কারণেই আমরা কিনার আগে এসে জাল না টানার কারণে আমাদের দুই পাশেই মাছ চলে যায়। পরবর্তীতে আমরা এইভাবে টানা 5 বার টান দিই। 5 বার টান দেওয়ার পরও যে পরিমাণ মাছ পাওয়া গেছে, রান্না করলে হয়তো ভালোভাবে দুইজনে খেতে পারবে। তো যেই শীত এবং এই যে কনকনে ঠান্ডা পানি, পরিশ্রম, সবটা ওইভাবে সফল হয় নাই বলা যায়। তারপরও যে তৃপ্তি, আগ্রহ, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে অর্থাৎ মাছ ধরার যেই শখ, সেই শৌখিন কাজটা করা গেল, এটা একটা তৃপ্তির ব্যাপার। এমনিতে এক্ষেত্রে দেখা গেল যে আমাদের দুইজনের আগ্রহ উদ্দীপনার পাশাপাশি আমার দুই পুত্র হাসিন ইশরাক আর হাসিব ইসলাম, এরাও খুবই এক্সাইটেড। এরা দুজনেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে জাল পেতে কি মাছ ধরা যায়। তো যাই হোক, বিষয়টা এই ঠান্ডা পানিতে নামলেও সবার ভেতর যেই একটা উচ্ছ্বাস, উদ্দীপনা ছড়িয়ে গেছে, এই যে মাছ ধরা, তারপর মাছ পাওয়া, তারপর মাছগুলা জাল থেকে আবার এই কুড়িয়ে নেওয়া, এই যে ব্যাপারগুলো তো আসলে লাখ কোটি টাকা খরচ করে পাওয়া যাবে না। এটাই হয়তো তৃপ্তির ব্যাপার।